আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম মামুন, রানীপুকুর স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। 2025-এর এইচএসসি ব্যাচ। কিন্তু আমার আজকে পরীক্ষা দেওয়া হলো না। তার কারণ হচ্ছে স্যার কলেজে অধিক টাকা চাওয়ার কারণে আমরা স্যারের কাছে যখন এই বিষয়ে কথা বলতে যাই, স্যার বলেন যে তোমাদের কোনো কৈফিয়ত দিতে পারবো না। অথচ বোর্ড থেকে 2250 টাকা বোর্ড ফি ছিল। এইখানে স্যার আবার অতিরিক্ত 1000 টাকা চাইছিল। এই 1000 টাকা কিসের জন্য চাইলো? এই কারণে আমরা স্যারের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু স্যার এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলে না। উনি শুধু একটা কথাই বলে যে এ বিষয়ে তোমাদেরকে কোনো আমি কৈফিয়ত দিতে পারবো না। এই কারণে স্যারের সঙ্গে আরও কয়েকবার আমরা কথা বলার চেষ্টা করছি, মানে স্যার অ্যাটলিস্ট 2 মিনিট বা 1 মিনিট কথা বলেন আমাদের সঙ্গে। কিন্তু স্যার এই বিষয়ে আমাদেরকে কোনো খেলে দেয় না অথবা কথাই বলতে চায় না। বাধ্যতামূলক হয়ে আমরা কলেজে সবাই মিলে তালা লাগাই। এই তালা লাগার কারণে আমার রেজিস্ট্রেশন হয় না, আমি এডমিট কার্ডও পাই না। আমার আজকে বাংলা প্রথম পরীক্ষা ছিল, আমার প্রথম পরীক্ষাটাও দেওয়া হলো না কিন্তু স্যারের কারণে। ওনার কাছে গিয়ে আমি ক্ষমা চাইছি, মানে স্যার যা হবার হয়েছে আমি ভুল স্বীকার করছি, মানে স্যার মাফ করেন, আমার ফর্ম ফিল আপটা করান। উনি শুধু একটা কথাই বলে যে তোর ফর্ম ফিল আপ হবে না। এই রাগটা, এই ক্ষোভটা মনের ভিতরে রাখিয়ে আমার ফর্ম ফিল আপ করে নিয়ে আমি এডমিটও পাইলাম না। এই কারণে আমার 1টি বছর নষ্ট হয়ে গেল। তো স্যার বলতেছে যে আমি ফর্ম ফিল আপ করে নাই, অথচ ফেল ফেল করছি। কিন্তু আমার সঙ্গে তো আরো অনেকেই ছিল, তারাও তো ফেল করছে, কিন্তু ওরা কিভাবে পরীক্ষা দেয়? আমার স্কুলের নাম হচ্ছে রানীপুকুর স্কুল অ্যান্ড কলেজ। আমার অধ্যক্ষের স্যারের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হেল কাফি। ওনার কারণে আমার আজ 1 বছর লস গেল। আমার প্রথম পরীক্ষা ছিল, আমি সেটাও দিতে পারলাম না। এই বিষয়ে অনেক কয়েকদিন ঘুরছি, টাকা নিয়ে গেছি ফর্ম ফিল আপের জন্য। স্যার টাকাও নেয়নি, আমার ফর্ম ফিল আপও করেনি। আমরা যখন স্যারের কাছে গেলাম, স্যারকে বললাম স্যার সবাই তো পরীক্ষা দিচ্ছে, এডমিট সবাই পাইতেছে, শুধু আমাদের একটা ফ্রেন্ড পাইতেছে না। এখানেও আমরা স্যারের কাছে কয়েকবার গেছিলাম, স্যার বলছে যে না ওর হবেই না। এখন তারপরে তো আমরা আর পরীক্ষা আমাদেরও 1-2 দিন পর আমরাও বেশি ইয়া করি নাই। এখন ও গেছিল নাকি, পরে শুনলাম প্রথমে যখন টেস্টের রেজাল্ট বের হলো ও নাকি ফেল করছে। এখন হইলো, পরে রেজিস্ট্রেশনের জন্য টাকা, ফর্ম ফিল আপের জন্য টাকা দিতে গেলাম, ওর টাকা নিচ্ছে না, বলে ওর হবে না। এখন দেখলাম আমরা খোঁজ নিয়ে দেখছি যে 5টার উপরে কারো কারো ফেল আছে, তারাও টাকা নিছে, কিন্তু মামুনের টাকা নেয়নি। মামুন যদি 5 সাবজেক্টে যায়, আরো আছে 5 সাবজেক্টে যাওয়ার, সাবজেক্টে ফেল করছিল, তারাও পরীক্ষা দিচ্ছে, কিন্তু মামুনকে দিতে দিল না। ও এখন পরীক্ষা দিতে পারলো না, আমরা পরীক্ষা দিতেছি, আমরা পড়ালেখা করবো, ওখানে পড়ালেখা করতেছে না, এটা দায়ভার কে নেবে? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে পড়ালেখা করছি। এসএসসির পরে রানীপুর কলেজ ভর্তি হয়েছি। এখন হুট করে মামুনের ফর্ম ফিল আপ গুলো হয়নি নাকি, এডমিট আনার দিনে গেলাম সবাই মিলে একসঙ্গে, শুনলাম যে মামুনের বলে এডমিট আসে নাই। এখন যা স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার বললো যে ওর ফর্ম ফিল আপ হয় নাই বিধায় এডমিট আসে নাই। রেজিস্ট্রেশন করার সময় টাকা বেশি ছিল। আমরা স্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। প্রতিবাদ করার ফলে মানে মামুন একটু বেশি বলছিল, তো মনে হয় তার জন্য ওর না হতে পারে।